কিছু আলোচনা করার পূর্বে সবাই অনেকক্ষণ বসে আছে, তো আমরা একটু শ্রবণ কীর্তন করি, তারপরে আলোচনা শুরু করি। তো জয় রাধা মাধব কুঞ্জ বিহারী কীর্তন করবো, আপনারাও করবেন, তারপরে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবর ধারী, গোপীজন বল্লভ গিরিবর ধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা বনচারী, যমুনা বনচারী, রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, সকল চারিদিকে কীর্তন করো, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
गौर प्रेमानंद। हरिनाम संकीर्तन की जय, समवेत भक्त वृंद की जय, निताई गौर प्रेमानंद। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नमिने। नमो आचार्य पादाय निताय कृपा पदायिने गौर कथा धमदाय नगर रामदारिणे। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नमिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो एखाने श्री श्री गिरिराज नाम भक्त संघर भक्तवृंदेर व्यवस्थापना परिचालनाय এবং উপেন্দ্র কিশোর প্রভু তিনি একটা ছাত্রদের নিয়ে যে ছাত্র সমাজ গড়ে নিয়েছে সেই ছাত্র সমাজের সার্বিক সহযোগিতায় এই যে একটা ছাত্র সম্মেলন তথা দামোদর উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের আজ অন্তিম দিবস এবং সৌভাগ্যক্রমে আপনাদের এখানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এবং ইসকন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ সুদাম মায়াপুরের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মঞ্চে এবং এখানে উপবিষ্ট সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। তো আমরা যে সময়টাতে বাস করছি এটা হচ্ছে কলিযুগ। আর এই যুগে মানুষ স্বভাবতই অল্প আয়ু, মন্দভাগ্য, রোগ শোকে উপকৃত আর কলহ, অর্থাৎ সবসময় ঝগড়াঝাটি কলহ এই নিয়ে ব্যতিব্যস্ত। কিন্তু এইভাবে যদি আমরা জীবনের সময় সুযোগ এটা নষ্ট করি তাহলে দুর্লভ মনুষ্য জীবন আর পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, বা কত জন্ম পরে পুনরায় হয়তো প্রগতির ফলে আসবে, কিন্তু অপব্যবহ করলে এইভাবে জন্মান্তর জন্মমৃত্যু চক্রে আবর্তিত হতে হতে এই জগতে অবর্তিত। শাস্ত্রে বলা হয়েছে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতদ পশুভি নরাম ধর্মহি তেষাং অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমান। অর্থাৎ খাওয়া, ঘুমানো, বংশ বিস্তার আর ভয় থেকে আত্মরক্ষা, এই বিচারধারায় মানুষ পশু পাখির মধ্যে কোনো পার্থক্য নেই। প্রকৃত ধর্ম একটা বিষয় বা বৈশিষ্ট্য যা মানুষকে পশু পাখি থেকে পৃথক করে, আর ধর্মহীন মানুষ পশুর সমান। কিন্তু এই ধর্ম নিয়েও নানা বিভ্রান্তি, তাই আমরা সেই প্রসঙ্গে না গিয়ে
প্রকৃত ধর্মটা কি সেটা আমাদের জানা সবিশেষ প্রয়োজন। বিশেষ করে সনাতন অর্থেই হচ্ছে যে যা ছিল আছে থাকবে, তা আমরা অনুসরণ করি বা না করি তাতে কিছু যায় আসে না। তাই আমরা প্রকৃত স্বরূপে যেমন নিত্য সনাতন, আমাদের সেই সনাতন সত্তার সঙ্গে যে নিত্য সম্পর্ক সেটাও সনাতন। তাই যেরকম জলের ধর্ম তার তরলতা বা নিম্নগামিতা, আগুনের ধর্ম যেরকম তার তাপ আলো, ঠিক অনুরূপভাবে এই আগুন থেকে তাপ আলোকে আলাদা করা যায় না, বা জল থেকে তার তরলতা বা নিচে দিকে যাওয়ার যে প্রবণতা এটা আলাদা করা যায় না। ঠিক অনুরূপভাবে আমাদের যে মূল সত্তা তার প্রকৃত ধর্মটা হচ্ছে, যেহেতু ভগবান হচ্ছেন পূর্ণ, আমরা হচ্ছে অংশ, ভগবান হচ্ছেন বিভু, আমরা হচ্ছে অংশ, ভগবান হচ্ছেন প্রভু, আমরা হচ্ছে তার সেবক বা দাস। এই অংশের দাসের কর্তব্য হচ্ছে যে সেই প্রভু যিনি পরম পূর্ণ তার সেবা করা। সেবা আমরা করছি, যখন আমরা দেহাত্ম বুদ্ধিতে আচ্ছন্ন হয়ে গেছি, নিজের প্রকৃত স্বরূপে জানতে পারছি না, তখন নিজের সেবা করছি কমপক্ষে, যে নিজে কী করে ভালো থাকবো এরকম। তার থেকে আরেকটু মনটা প্রসারিত হলে আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত আছি, যে আত্মীয় স্বজনের সেবা করতে গিয়েও দেখা যাচ্ছে পরিণতিটা কীরকম হচ্ছে। তারপরে আরেকটু বৃহত্তর হলে ভাবছি সমাজের সেবা, আমরা এই সম্প্রদায়, আমরা ওই সম্প্রদায়, দেশের সেবা, জাতির সেবা, এভাবে বিশ্ব মানবের সেবা, এবার স্তর বাই স্তর উন্নত মানুষ উন্নততর কিছু করার চেষ্টা করছে। কিন্তু যতক্ষণ না এই সত্যটুকু জ্ঞান হচ্ছে যে ভগবান সব কিছুর মালিক, আমাদের কর্মযোগ্যতা অনুসারে যা বরাদ্দ করে দিয়েছেন, কর্ম করে সেটা অর্জন করতে হবে এবং সেটা পেয়ে সন্তুষ্ট থাকতে হবে, অন্যের ধন সম্পদের লোভ না করে জীবনযাপন করতে হবে। তাহলে এই জীবনে এখানে কিছুটা থাকা যাবে, আর এইভাবে ভগবানের আরাধনায় যুক্ত থাকলে চরমে ভগবান এখান থেকে, অর্থাৎ এই জড়জগৎ রূপ জেলখানা থেকে মুক্ত করে তার কাছে নিয়ে যাবে। তো সেই জন্য এই প্রকৃত ধর্মের যে চেতনা, এটা জাগ্রত করতে হবে। শাস্ত্র আহ্বান জানাচ্ছেন যে উত্তিষ্ঠতে জাগ্রত প্রাপ্য বরাণ নিবদ্ধত খনিষ্ঠ ধারা নিশিতা দুরুদ্দয়া দুর্গম পথস্থ কবয় বদল। উঠো, জাগো, উদ্দেশ্য সাধনে অগ্রসর হও। তোমার প্রাপ্য বস্তু নিকটেই রয়েছে, কিন্তু পথটা অত্যন্ত দুর্গম, খুরের ধারের মতো কঠিন, তাই তার জন্য প্রস্তুতি নিতে হবে। তাই আমাদের এই জীবনটা হচ্ছে প্রস্তুতি, আর মৃত্যুটা হচ্ছে পরীক্ষা। যেরকম আমাদের প্রবণতাটা কীরকম, ছাত্রছাত্রী ছেলেমেয়েরা কী করে পড়াশোনা না করে ভালো রেজাল্ট করতে চায়, যারা কর্মচারী অফিসে কাজ করে বা অন্যত্র কাজ করে, কাজ না করে বেশি বেতন এবং সুযোগ সুবিধা পেতে চায়, যারা এই ভগবত আরাধনায় বিভিন্ন মত পদ অবলম্বন করে আসছে, তারা ভাবছে কোনো কিছু না করে যা কিছু একটু হইচই করে দিলেই যেন করে যায়। যেমন এখন দেবী সরস্বতীর আরাধনা হচ্ছে, ভাবছে যদি সরস্বতী একটু কৃপা করে দেন তাহলে হয়ে যাবে, বাস। তো আসলে আমাদের শিক্ষাটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। এই যে যা কিছু শিখছি এই জগতে, এটা হচ্ছে জাগতিক শিক্ষা, এখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, অন্যান্য যাবতীয় শিক্ষা, এটা এই জগতে থাকার জন্যে প্রয়োজন আছে। কেননা এই বিদ্যার দ্বারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কর্মজীবী বা অন্য কোনো পেশাগত বিষয়ে দক্ষতা অর্জন করা যাবে এবং তার দ্বারা কিছু রোজগার হবে, খাদ্য, বাসস্থান, অন্ন, বস্ত্র এই সমস্ত সংগ্রহ করা যাবে। তো সেগুলো দিয়ে কী হবে, আমাদের দেহের ভরণ পোষণ হবে। কিন্তু মন আর আত্মার ভরণ পোষণ, মনের জন্য কি দরকার, জ্ঞান, আর আত্মার জন্য দরকার হচ্ছে আনন্দ। দেহের সুখ, মনের শান্তি আর আত্মার আনন্দ। তো দেহ কিছু পেলে, প্রাপ্তি হলে সংস্পর্শজনিত একটা সুখ পায়, স্বাদ আস্বাদন করতে পারে বা কারো সংস্পর্শজনিত সুখ পায়। আর মন জ্ঞান যথার্থ লাভ করলে মন শান্ত হবে, তার আগে শান্ত হবে না, মন সবসময় চঞ্চল। আর ভগবানের সঙ্গে সমন্বয় যদি হবে তখন আত্মা প্রসন্ন হবে, অর্থাৎ আত্মার আনন্দ। তো এই বিষয়টা যখন আমরা জেনে প্রকৃত বিষয়টা অবলম্বন করতে, এই যে এই জগতের শিক্ষাটা অসম্পূর্ণ, তাই পারমার্থিক শিক্ষা প্লাস জাগতিক শিক্ষা যদি থাকে তাহলে সেটা হবে পূর্ণ শিক্ষা। তা নাহলে আমরা যে শিখছি সেটা অপূর্ণ শিক্ষা। আর এই সরস্বতীরও দুই প্রকার প্রকাশ আছে। এটা যে চিন্ময় সরস্বতী, যিনি ভগবানের অনুগত থাকেন সবসময়, তার চার হাত, এক হাতে মালা থাকে, এক হাতে পুস্তক থাকে, এক হাতে অভয় আশীর্বাদ প্রদান করছেন, এইভাবে তার চতুর্ভুজা সরস্বতী, তিনি হচ্ছেন অরিজিনাল। আর তার প্রকাশ এবং মহামায়া দুইভাবে প্রকাশিত হয়েছে, মায়া শক্তি ভগবানের,
এক হচ্ছে যোগমায়া আর এই জগতে মহামায়া। ঠিক সেরকম সরস্বতীও এই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, যিনি চিন্ময় বা পারমার্থিক বিদ্যা প্রদান করেন। আর এই জগতে যে 2 হস্ত বিনা রঞ্জিত পুস্তক নিয়ে আছেন, এটা যে জড় বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। তাই এরকম এই যে 2 ভাবে বিভিন্ন মন্ত্র, যাই হোক এই সমস্ত বিষয়টা রয়েছে। তাই যখন এই পারমার্থিক, তার জন্য আমরা ভাগবত পাঠের সময় প্রতিদিন সেই শুদ্ধ সরস্বতীর আহ্বান করি। দেবী সরস্বতী ব্যাস অঙ্ক ব্যাসদেব সেই সরস্বতী যেন চিন্ময় জ্ঞানে আমাদেরকে আলোকিত করে, যার ফলে আমরা জীবনের প্রকৃত পথের সন্ধানটা পাই। এই জন্য জ্ঞানের প্রয়োজন। তো যেহেতু এখানে একটা ছাত্রদের নিয়ে অনুষ্ঠান, তাই আমি জ্ঞান বিষয়ক বা অন্যান্য বিষয়ক একটা কাহিনী বলি। আমি একবার ছাত্র সমাজে একটা গল্প বলছিলাম, একজন জ্ঞান বিক্রেতার কথা। একজন বালক, তার নাম হচ্ছে কেশব। তো কেশব কী করেছে, সে অনেক পড়াশোনা করে, ভগবানের প্রতি তার অনেক মতিগতি, তাই ভগবানের আরাধনা করে অনেক শিক্ষা অর্জন করেছে জাগতিকভাব। তো একদিন সে স্বপ্নে, এখন তার বাবা মাকে দেখার বা বড় হয়ে কিছু ইনকাম করার চিন্তা করছে। তো একদিন স্বপ্নে দেখছে, আরে তুমি এত জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞান দিয়ে তো সব কিছু হবে, তুমি জ্ঞান বিতরণ করছো না কেন? এই একটাই বস্তু যেটা জ্ঞান, যে জিনিসটা বিতরণ করলে কখনো কমবে না। অন্য যা কিছু অর্থ সম্পদ বিতরণ করলে সেটা ওই জাগতিক সম্পদ কমে যাবে, কিন্তু জ্ঞান বিতরণ করলে কখনো কমবে না, বরঞ্চ তার জ্ঞান বর্ধিত হবে। এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, সেই আমি পরের দিন চিন্তা করছি তাহলে আমি কী করবো। এমনিতে যেরকম বর্তমান সময়ে এখন তো মানুষ অনেক বিদ্যা, জাগতিক বিদ্যা অর্জন করলেও সহজে চাকরি বা সেই পর্যায়ের সম্মান পাচ্ছে না। তো সে চিন্তা করলো তাহলে কী করবো। তো সে প্ল্যান করে একটা দোকান খুলেছে। কি না, এখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যে এখানে জ্ঞান বিক্রি হয়। তো অন্যরা যেরকম খরিদ্দারকে ডাকে, আসুন আমার দোকানে এটা পাওয়া যায়, ও সেরকম বলছে সকলকে এখানে জ্ঞান বিক্রি হয়, যার যা জ্ঞান উপদেশ লাগবে নিয়ে যান। কিন্তু কেউ আসছে না। একটা খুব বোকা, মূর্খ আর কি, একেবারে মূর্খ, গণ্য মূর্খ ছেলে আশেপাশে ঘোরাঘুরি করছিল। তো ওই এসে গেছে দোকানে, দিয়ে বোঝা যাচ্ছে জ্ঞান কত কেজি, কত কেজি। আর এটা ভর বা কেজিতে পরিমাপ হয় না জ্ঞানের বিষয়টা। ঠিক আছে, তো আমার কাছে তো 1 টাকা আছে, 1 টাকা দিয়ে কিছু জ্ঞান হবে। ঠিক আছে, তুমি দাও 1 টাকা, তো 1 টাকার জ্ঞান দিচ্ছি তোমাকে। তো 1 টাকা নিয়েছে আর একটা ছোটো কাগজে লিখে দিয়েছে যে যখন রাস্তাঘাটে চলাফেরা করবে পরস্পরের কলহ দর্শন করো না। পরস্পর যখন কলহ করছে সেটা তো এরকম লিখে দিয়েছে, 2 জনের কলহ রাস্তার মোড়ে দাঁড়িয়ে বা কোনো স্থানে দর্শন করবে না। তো ওই ছেলেটা যখন বাড়িতে ফিরে এসেছে, ওর বাবা জিজ্ঞেস করছে কী হলো, তুই 1 টাকা দিয়ে কী কিনে নিয়ে এসেছি? বলছে আমি জ্ঞান কিনে নিয়ে এসেছি। কি দেখি দেখি। তো কাগজটা খুলে দেখছে, সেখানে লেখা আছে রাস্তার মোড়ে দাঁড়িয়ে 2 জনের কলহ দর্শন করবে না। এই বোকা কোথাকার, এই কাগজে একটু লিখে দিয়েছে আর তোর কাছে প্রতারণা করে ঠকিয়ে দিয়েছে, 1 টাকা নিয়ে নিয়েছে। চল তো দেখি কে করছে। তো বাজারে খোঁজাখুঁজি করে সেই যে কেশব যে জ্ঞান বিক্রির দোকান খুলেছে, তোর কাছে গেছে, যাই তুমি আমার ছেলেকে ঠকিয়ে এরকম কি একটা কাগজে লিখে দিয়ে আর 1 টাকা নিয়ে নিয়েছো, তো ফেরত দাও। ঠিক আছে, আমি তোমাকে 1 টাকা ফেরত দিয়ে দিলাম। ফেরত বলছি তাহলে আমার জ্ঞানও ফেরত দাও, আমি যে জ্ঞানটা দিয়েছিলাম উপদেশ সেটা ফেরত দিতে হবে। তো ওই লোকটা তার ছেলের হয়ে লিখে দিল, ঠিক আছে আমি ওর যে খরিদকৃত মানে ক্রয়কৃত জ্ঞান ফেরত দিলাম, আর এখন থেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে 2 জনের কলহ দেখবো সবসময়। তো দিয়ে দিয়েছে। তারপরে যথারীতি এসেছে। এখন তো কী হয়েছে, এরকম কয়েকদিন অতিক্রান্ত হয়েছে। তারপরে এই ছেলেটা দেখছে রাস্তার মোড়ে একজন দোকানদার আর একজন খরিদ্দারের সঙ্গে খুব তর্ক বিতর্ক ঝগড়া লেগে গেছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেননা ও তো জ্ঞান ফেরত দিয়েছে, এখন দেখবে ওদের কলহ দেখবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঝগড়া শেষ থেকে মারামারি পর্যন্ত পর্যন্ত হয়েছে। তখন হঠাৎ 2 জনে যখন মীমাংসা হচ্ছে না, তারা ভাবলো এই যে ছেলেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, একে সাক্ষী মানবে আর রাজার কাছে বিচার দেবে। তো রাজার কাছে বিচার দিয়েছে, আর এই সাক্ষী মানে যে ছেলেটাকে, একে 2 জনেই আলাদা আলাদাভাবে ডেকে ধমক দিয়েছে যে আমার পক্ষে হয়ে যদি সাক্ষী না দিস তাহলে মেরে ফেলবো। তো যথারীতি রাজার কাছে বিচার দিয়েছে আর একে ডেকেছে। এখন একে ডাক দিয়েছে
এ যাবে, তখন ও বাড়িতে এসে খুব বিপদে পড়েছে যে এখন তো দুজনে হুমকি দিয়েছে, যার পক্ষে না দেবো সেই মেরে ফেলবে আমাকে, তখন বাঁচার উপায় কি? তখন ওর বাবা বলছে চল ওই জ্ঞান বিক্রেতা কেশবের কাছে, তো বাজারে গিয়ে জ্ঞান বিক্রি করছে। যে কেশব লেগে বলছে আরে তুমি তো এখন বাঁচার উপায় বলো, আমার ছেলে তো এখন তোমায় বলছে ঠিক আছে তাহলে আমাকে জ্ঞান দেবেন। যে এখন জ্ঞানের দাম বেড়ে গেছে, এখন 1000 টাকা লাগবে। তো 1000 টাকা দিয়েছে। তখন ও বলছে যে ঠিক আছে ওকে আমি লিখে দিলাম, ওই রাজার বিচার সভায় যখন সাক্ষী দিতে যাবে তখন পাগলের মতো মানে পাগলের মতো আচরণ করবে, আর অন্য কিছু করবে না। যে তারপরে যথারীতি ওই বিচারে ওকে সাক্ষী হিসাবে ডেকেছে, তখন ওই এমন মুখ্যমাকার আচরণ করছে এই পাগল লেগেছে, পাগল লোকের বিদায় করে দিয়েছে। তো এখন কি হয়েছে, ও তো পাগল প্রতিপন্ন হয়ে গেছে। তো এখন বাড়িতে এসেছে, তারপরে চিন্তা করছে যে ওকে তো রাস্তাঘাটে চলাফেরা করলে সবসময় করলে পাগলের মধ্যে করতে হবে, তাহলে যদি ওরা জেনে যায় যে লোকটা প্রকৃত মানুষ তাহলে তোকে আবার ধরে নিয়ে যাবে, বিপদ আছে। তখন ভাবলে এই অবস্থা তো সব দিন চলা যায় না, তো তাহলে আবার জ্ঞান বিক্রেতা এসবের কাছে গেছে। তো এসব বলছে এখন কিন্তু জ্ঞান দিতে গেলে এখন জ্ঞানের দাম 10,000 টাকা লাগবে, এখন আর কাজে তো 10,000 টাকা নিয়েছে, দিয়ে বললো ঠিক আছে ওই রাজার মন মেজাজ যখন ভালো থাকবে বিশেষ সময়ে সকালে গিয়ে তুমি অকপটে যা কিছু ঘটনা ক্রম সত্যি কথা বলে দেবে, এটা লিখে দিয়েছে। তো যথারীতি কি হয়েছে, সেই বোকা এখন ওই লেখা মতো একদিন রাজার মন মেজাজ ভালো আছে, রাজার বেশ আনন্দে আছে, সেই দিন সকালে গিয়ে রাজার কাছে গিয়ে আর সব কথা বলে দিয়েছে যে আমি এরকম বাধ্য হয়েছি জীবন বাঁচানোর তাগিদে, সব কিছু সত্য কথা বলে দিয়েছে। তখন রাজা শুনে এই চাতুরি শুনে খুব হাসলো, আর সর্বোপরি ভাবলো ওই জ্ঞান বিক্রেতা কেশবকে ডাকো আমার কাছে, যে জ্ঞান বিক্রি করছিল। তো রাজা জ্ঞান বিক্রেতা কেশবকে ডেকে পাঠিয়েছেন। তো কেশব এসেছে, মহারাজ বলছে আচ্ছা তুমি তো ওই জ্ঞান বিক্রেতা, আমি তোমার কাছে জ্ঞান কিনতে চাই, যে রাজা এখন জ্ঞান দিতে গেলে কিন্তু 1 লক্ষ টাকা লাগবে। তো রাজার ব্যাপার, রাজার তো 1 লক্ষ টাকা কোনো ব্যাপারই নেই, রাজার সঙ্গে সঙ্গে ওটা দিল, ঠিক আছে 1 লক্ষ টাকা দিয়ে দাও কেশবকে। তো রাজাকে বলে দিল ওই কেশব যে যা কিছু কর্তব্য কর্ম করে খুব ভাবনা চিন্তা করে করবে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো এরকম লিখে দিল। তো রাজা ওইটা প্রাপ্ত হয়ে ওকে করেছে, রাজা সব জায়গায় লিখে দিয়েছে বিশেষ বিবেচনাপূর্বক সমস্ত কার্য করতে হবে, করিয়া ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো রাজা সব জায়গায় নিজের যেখানে থাকে সব জায়গায় ভালো করে ফলকে লিখে লিখে লাগিয়ে দিয়েছে, সব সারা রাজপ্রসাদের মধ্যে সব জায়গায়। এখন ইতিমধ্যে দিন যায়, কিন্তু ওই রাজার যে প্রধানমন্ত্রী ছিল সে খুব চক্রান্তকারী এবং হিংসুক ছিল। সে ভাবছে রাজাকে কী করে সরিয়ে আমি রাজা হব, তো এইরকম সবসময় চিন্তা করছে। তো এখন হঠাৎ রাজা একবার অসুস্থ হয়েছে, তো ও কী করেছে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে যে ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে রাজাকে খাইয়ে দেবে, তাহলে ও মরে যাবে, আমি রাজা হয়ে যাব। তো এই চিন্তা করে ডাক্তারের সঙ্গে সলাপ পরামর্শ করেছে। এবারে ডাক্তার কী করেছে ওষুধ নিয়ে রাজাকে দেখে চিন্তা করে রাজাকে ওষুধ দিয়েছে ওষুধ খাওয়ার জন্য। তো রাজা ওষুধটা হাতে নিয়েছে, নিয়ে ওই লেখাটা দেওয়ালে সব দিকে দেখছে যে তখন কী যেন ভাবটা নামিয়ে রেখেছে, গলা হাতে অনেকক্ষণ চিন্তা করছে ব্যাপারটা যে গভীর বিবেচনা করে। তখন এই সমস্ত দেখে ওই ডাক্তারের মুখ শুকিয়ে গেছে, ভাবলো যে রাজা নিশ্চয়ই আমাদের এই চক্রান্তের কথাটা জানতে পেরে গেছে, এখন কি হবে। তখন ও কান্নাকাটি করে রাজার পায়ে পড়ে গেছে, দিয়ে রাজাকে সব কথা বলে দিয়েছে যে এই মন্ত্রী চক্রান্ত করে আমাকে এই ওষুধে বিষ মিশিয়ে দিচ্ছে। তো রাজা ভাবলো তার তো বেঁচে ঠিক আছে মন্ত্রীকে ধরে আনো। যে মন্ত্রীকে ধরে এনে তাকে বরখাস্ত করে আর জেলে ঢুকিয়ে দিল, আর একেও যত পর্যন্ত শাস্তি দিয়েছে। ওই যে জ্ঞান বিক্রেতা কেশবকে ডাকো, দিয়ে কেশবকে স্বাভাবিকভাবে যথারীতি পুরস্কৃত করেছেন। এখন ঘটনাটা হলো কি, এখন কেশব জ্ঞান পর্যাপ্ত ধনী হয়েছে, এখন আর তার কোনো অর্থের প্রয়োজন নেই। এখন সে চিন্তা করলো যে আমি তো ভগবানের আরাধনা করি, ভক্তি করি, এখন সে ফ্রিতেই জ্ঞান বিতরণ করে, এবং এইভাবে সে ভগবানের নিকটবর্তী হওয়ার প্রয়াসে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। উদ্দেশ্য হলো যে এই যে বিষয়, যে কোনো বিষয়টা যে যখন কেউ যথার্থভাবে গ্রহণ করবে তখন এই জাগতিক বিষয়েও তার কোনো অভাব অনটন থাকে না, স্বাভাবিকভাবে সব কিছু কৌশলে সব কিছু চলে আসে। তো সেই জন্য আমাদের অনেকগুলো বিষয়ের প্রয়োজন আছে, যে যখন
জীবনে এই প্রকৃত ধর্মপথে থাকতে গেলে নিজেকে জানতে হবে, ভগবানকে জানতে হবে এবং ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক, সেই সম্পর্কটা জানতে হবে। এবং শুধু জানলেই হবে না, জানার পরে উপযুক্ত সঙ্গ দরকার। কেন সঙ্গ দরকার? না, সেই সঙ্গের ফলে আমাদের চেতনাটা বিকশিত হয়, জাগ্রত হয়, এবং প্রকৃত সঙ্গ পেলেই তখন স্বাভাবিকভাবেই সেই বিষয়টা যে আত্মিক সত্তা অত্যন্ত শক্তিশালী এটা রয়েছে। এই প্রসঙ্গে একটা কাহিনী এরকম ছিল যে একজন মেষ পালক একটা পাহাড়ি ঝর্ণার ধারে জঙ্গলের পাশে মাঠে সেখানে নিয়মিতভাবে মেষ চড়ায়। অনেক মেষ মানে ভেড়া, অনেক ভেড়ার দল। তো সেই মেষ পালক নিয়মিতভাবে যায়। তো এখন একবার কী হয়েছে, হঠাৎ ওই মেষের পাল অর্থাৎ ভেড়ার পালের মধ্যে একটা জঙ্গল থেকে বেরিয়ে বাঘ পড়েছে। সেটা ছিল বাঘিনী। আর বাঘিনীটা গর্ভবতী ছিল। যেই পাহাড়ের থেকে লাফ দিয়ে পড়েছে তখন ওর একটা বাচ্চা হয়ে গেছে, আর বাঘিনীটা মরে গেছে, ফুটফুটে বাচ্চা হয়েছে। তখন ওই তো ভয়ে ভেড়ার পাল তো পালিয়ে গেছিলো, আর ওই রাখাল যে মেষ পালক সে তো গাছে উঠে পড়েছিল। এখন নেমে আস্তে আস্তে এসেছে, এসে দেখলো সুন্দর ফুটফুটে বাঘের বাচ্চা। সে সেটাকে নিয়ে এসেছে বাড়িতে, নিয়ে এসে খুব যত্নে লালন পালন করে। আবার যথারীতি ওরকমভাবে ভেড়ার সঙ্গে ওটাকে একইভাবে প্রতিপালন করছে। তো ওই ভেড়ার সঙ্গে ওটাকে পালন করতে করতে ও ভেড়ার মতো হয়ে গেছে অনেকটা, ওই বাঘটা ভেড়ার মতো। এইভাবে অনেকদিন অতিক্রান্ত হওয়ার পরে আরেকবার কি হয়েছে না, ওই মেষ পালের উপরে বাঘের আক্রমণ হয়েছে। তো বাঘ যখন একদম বাঘ পুরো, তো তখন ওই ভয়ে সব পালিয়ে গেছে, ও গাছে উঠে গেছে। ইতিমধ্যে ওই যখন পড়েছে বাঘ, ভেড়াগুলো তো পালিয়ে গেছে, আর ওই বাচ্চাটাই ধরা পড়ে গেছে, যেটা বাঘের বাচ্চা ছিল। তো বাঘ যখনই ওকে ধরেছে তখন ও বুঝতে পেরেছে এটা তো ভেড়া নয়, এটা তো আমার স্বজাতীয়। তখন ওকে, কিন্তু ও ভেড়ার মতো ভয় ভয় করছে, আর হাত পা কাঁপছে, স্থির হতে পারছে না ভয়ে জীবনের থেকে। তো ওকে টেনে নিয়ে গেছে জঙ্গলের দিকে। বলছে, আরে তুই এত কাঁপছিস কেন ভয়ে? আর তুই বা এদের দলে মিশ্রি করে? তুই তো আমাদের স্বজাতি, বাঘের বাচ্চা। যেমন ওই মানুষকে যদি কেউ বাঘের বাচ্চা বলে তাহলে সে আনন্দিত হয়, অন্য কিছু বললে রেগে যাবে, তাই না? আর জঙ্গলের পশুরা জন্মানো মাত্রই ওরা স্বাভাবিক হয়ে যায়। যেমন আমাদের মায়াপুরে আগে অনেক হরিণ ছিল, 2000 সালে সব হরিণগুলো বন্যায় চলে গেছে। তো তখন আমি দেখেছি অনেক 50-60টা হরিণ ছিল। হরিণের বাচ্চা জন্মার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করতো। এইরকম জীবনে আত্মরক্ষার জন্য প্রত্যেকের প্রয়োজনীয় ব্যবস্থা আছে না? তো যাই হোক, ওই নিয়ে গেছে। বুঝে আরে তখন ও কিছুতেই শান্ত হতে পারছে না। তখন ও বাঘের বাচ্চাটাকে ওই বাঘ ধরে নিয়ে গিয়ে নদীর ধারে গিয়ে দেখাচ্ছে, দেখ তোর মুখটা হাঁড়ির মতো, আমারও হাঁড়ির মতো, অর্থাৎ আমরা একই। কিন্তু তারপরেও ওর ভয় আর ভীতি কাটছে না। তখন ওই বাঘ কী করেছে, জঙ্গল থেকে একটা মাংসখণ্ড এনে দিয়ে দিয়েছে, ওকে খাইয়ে দিয়েছে। যেই রক্তের স্বাদ পেয়েছে তৎক্ষণাৎ বাঘ গর্জন করে উঠেছে, দিয়ে তার সঙ্গে বনে চলে গেল। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা যে প্রকৃত যে সত্তাটার প্রকাশ হচ্ছে না, যখন এই প্রকৃত আস্বাদনটা পাবে তখন সে তার প্রকৃত সত্তা জাগ্রত হয়ে উঠবে স্বাভাবিকভাবে। তো সেই জন্য আমাদের এই যথার্থ সঙ্গের একটা বিশেষ প্রয়োজন আছে। শাস্ত্রের পরিভাষায় বলা হচ্ছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধ। এই সঙ্গটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাই এমনকি এই যে যেখানে থাকুন সেই স্থানে থেকেই ভগবানের নাম ভজন কীর্তন আদি করা যায়, কিন্তু তারপরেও আমাদের প্রত্যেক সত্তার মধ্যে একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যখন সারা বিশ্ব জুড়ে শ্রীল প্রভুপাদ তিনি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসার ঘটিয়েছেন এবং সর্বোপরি ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছেন, তখন তিনি বিশেষভাবে এই সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে এই যে আমাদের এই চেতনার জাগরণ ঘটানোর জন্য এই বিষয়টাকে বিশেষভাবে উপস্থাপন করেছেন। সকলকে উপযুক্ত সঙ্গ প্রদান করা, যে যারাই তার অনুগামী হতে এসেছেন। যেমন যখন প্রভুপাদ আমেরিকায় গেছেন, প্রথম হিপি বা নিম্ন স্তরের অনুসারে ছিল, পরবর্তীতে স্কুল কলেজের প্রফেসর, তার পরবর্তীতে বড় বড় বিজ্ঞানী আর এই সমস্ত ব্যক্তিবর্গ আসেন। কিন্তু যখন তারা প্রকৃতই
এই প্রভুপাদের আসার উদ্দেশ্য বা তার এই আচরণের উদ্দেশ্য জানতে পারলেন, তখন তারাও তার অনুগামী বা শিষ্য হতে চাইলেন। কিন্তু প্রভুপাদ বলেন না, প্রথমত আমার অনুগামী বা শিষ্য হতে চাইলে তোমাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। কি না, শুধুমাত্র পাপ কর্মের মূল স্বরূপ। তোমরা যদি সিম্পল একটা ফর্মুলা দেবো, আমি 4টে নো আর একটা ইয়েস, তাহলেই তোমরা আমার সঙ্গে সদস্য হতে পারবে। কি? নো মেডিটেটিং, নো গ্যাম্বলিং, নো ইলিসিট সেক্স, নো ইনটক্সিকেশন। অর্থাৎ কোনো আমিষ আহার নয়, কোনো নেশা নয়, কোনো অবৈধ সঙ্গ নয়, কোনো জুয়া আদি খেলা নয়, কিন্তু ক্রীড়া নয়। বাস 4টে নো। আর জীবনে যদি প্রকৃতই আনন্দময় জীবনযাপন করতে চাও, তাহলে হ্যাঁ ইয়েস, একটা ইয়েস, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। বাস এই হরে কৃষ্ণ নাম কীর্তন করো আর যথার্থ সুখী হও। তো এই জগতে ভগবান নিয়ে অনেক প্রকারের বিভ্রান্তি, এ ভগবান সে ভগবান, কিন্তু এটা জানবেন কলিযুগে ভগবানের সাক্ষাৎ কোনো অবতার নেই। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। আর যা কিছু যদিও মহাপ্রভুকে আমরা বলছি, কিন্তু মহাপ্রভু ভগবান হলো ভগবান রূপে আসেননি, তিনি ভক্ত রূপে এসেছেন। ভগবান কৃষ্ণ তো সব ছেড়ে তার শরণাগত হতে বললেন, কিন্তু আমরা তো ওই কথা শুনতে রাজি নই। সেই জন্য ভগবানকে আসতে হলে আবার ভক্ত রূপে হাতে কলমে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য, তাই মহাপ্রভুর আগমন। তো গীতাতেই এই শর্তটা আছে যে কাউকে আমরা তখনই ভগবান বলে মানব যদি তার কথা বেদ, উপনিষদ, পুরাণ, মহাভারত আদি শাস্ত্রে তার নাম উল্লেখ থাকবে, একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে তিনি বিশ্বরূপ দেখাতে পারবেন। কমপক্ষে এই দুটো শর্ত যদি কেউ পূরণ করতে পারেন, তাহলে আমরা তাকে ভগবান রূপে বা ভগবানের অবতার হিসাবে স্বীকার করি। তা না হলে তিনি নন। কেউ কিছু একটু অলৌকিক, ম্যাজিক, জাদু এই সমস্ত দেখিয়ে দিল, তাতে ভগবান হয়ে গেলে, এরকম নয়। প্রভুপাদের সময় এরকম একটা ঘটনা ঘটেছিল। প্রভুপাদের সময় একজন ভারতের খুব বড় জাদুকর ছিলেন পিসি সরকার। তো এই পিসি সরকার দক্ষিণ ভারতে গিয়ে সেই সাই বাবার ওই যে ভণ্ডামি ফাঁস করে দিয়েছিলেন। কীরকম না, ওখানে উনি বিভিন্ন অলৌকিক ক্রিয়াকর্ম দেখিয়ে, জাদু দেখিয়ে লোকেদের রোগ ভালো করে দিত, অন্তরিক্ষে থেকে তার ইচ্ছা মতো জিনিস এনে দিতে পারতো। তো পিসি সরকার একবার ছদ্মবেশে সেই তার ডেরায় গেছে। তো গিয়ে বলছে, তুমি কোথা থেকে এসেছো? না, কলকাতা থেকে। বলছে, দা বাবা তুমি কী চাও? বলছে, আমি আপেল খুব ভালোবাসি। তো তখন যখন ওই বাবা সাই বাবা যেন হাত বাড়িয়ে একটা আপেল এনে দিল। তো পিসি বলছে, বাবা আপনাকে আমি কী দিতে পারি? বলছি, তুমি কে এনেছো? বলছি, যা চাইবেন আমি। তাই নাকি? তখন কত ঘটনা চক্রে বলেছে, ঠিক আছে আমি রসগোল্লা। তো পিসি সরকারও ডান হাত বাড়িয়ে দুটো গরম গরম রসগোল্লা এনে দিয়েছে। তখন ওদের চেলা চামুন্ডরা বুঝতে পেরেছেন যে এও একজন ম্যাজিশিয়ান আছে, একে এখানে রাখলে বিপদ আছে। ওকে ট্রেনে বার করে দিয়েছে ট্রেনা থেকে। পরেও সাংবাদিকদের কাছে বলছেন যে আসলে ভগবান না, এও একজন জাদুকর, আমি একজন জাদুকর, এর বেশি কিছু না। তো যাই হোক, ঘটনা চক্রে সেই সময় প্রভুপাদ বিদেশ থেকে ফিরে এসেছেন। আর তারপরে বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দির প্রতিষ্ঠার উৎসব হবে। তো সেইখানে অনেক বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পিসি সরকারও আমন্ত্রিত হয়েছিলেন। তো সেখানে এরকম বড় একটা অনুষ্ঠান হয়েছে। তিনি একটা মঞ্চে ম্যাজিক শো দেখিয়েছেন। তো তারপরের দিনে প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। তো প্রভুপাদ তার ভজন কুটিরে অন্যান্য দেশি বিদেশি শিষ্যরা চারদিকে বসে আছেন, তারা মৃদুমন্দ সুরে ভগবানের নাম জপ করছেন। আর পিসি সরকার গেছেন দেখা করতে, ভিআইপি প্রণাম করেছেন। দিয়ে ও পিসি সরকার প্রণাম করেছেন, তখন গাম্ভীর্যপূর্ণ দৃষ্টিতে প্রভুপাদ তাকিয়ে বলছেন, ওকে ও তুমি সেই বিখ্যাত জাদুকর? আরে তুমি কি জাদুকর? আমি তোমার থেকে বড় জাদুকর। তখন পিসি সরকার, কী করে? আপনি তো কখনো ম্যাজিক শো দেখেন না, কোনো কিছু। বলছি যে দেখো, তুমি কাগজ পড়িয়ে টাকা দেখালে বা অনেক কিছু দেখালে, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি বাস্তব নয়, লোকের চোখে ধুলো দিয়ে কৌশল করে দেখিয়েছে, এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু এই যে আমার চারপাশে বসে আছে আমেরিকা থেকে, রাশিয়া থেকে, আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, এরা কিন্তু এদের জীবনধারণা সব হিপি হয়ে গেছিলো, মদ গাঁজা খেত, লম্বা লম্বা চুল রাখতো, উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো। কিন্তু আমার কৃষ্ণ ভক্তের জাদুর প্রভাবে মণ্ডিত মস্তক, কপালে তিলক, আর কত সুন্দর উজ্জ্বলতা প্রকাশ করছে, ভগবানের নাম জপ করে কত দিব্য আনন্দে আছে। তো এদের জীবনধারা আমি পার্মানেন্ট চেঞ্জ করে দিয়েছি। তাহলে আমি বড় জাদুকর না, তোকে বড় জাদুকর না? তো এইভাবে প্রত্যেকটা ঘটনা ক্ষেত্রে এইভাবে দেখা যাচ্ছে যে প্রভুপাদের একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল। প্রতিটা পরিস্থিতিতে তিনি এইভাবে তাদেরকে প্রভাবিত করেছেন যে তারা আর কোনো অন্যথা করতে পারেনি। না, শুদ্ধ ভক্তের এটাই হচ্ছে বিশেষত্ব। তো এইভাবে তিনি আমাদের এই সনাতন শাস্ত্র গ্রন্থাবলীকে
যুগোপযোগী করে তার ভাষ্য রচনা করে এমনভাবে উপস্থাপন করে সকলের কাছে দিলেন যে বিভিন্ন বিভাগে বিভিন্ন সেক্টরে প্রচার করার একটা বন্দোবস্ত করেছে। বিজ্ঞানী মহলে ভক্তিবেদান্ত ইনস্টিটিউট স্থাপন হয়েছিল। এইভাবে যেরকম আমাদের ইস্কন মায়াপুরে বিভিন্ন প্রচার বিভাগ হয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে যে যারা যে পর্যায়ে আছে সেই পর্যায়ে থেকে কীভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে তাদের জীবনকে প্রকৃত লক্ষ্যে পৌঁছে আর সফল করতে পারে। যেরকম এই যে নামহট্ট সংঘ মূলত গ্রাম বা বর্ধিষ্ণু অঞ্চলে, যাতে করে তারা গৃহে থেকে পরিবার পরিজন নিয়েও কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারে, গৃহে থেকে কৃষ্ণ ভক্তির অনুশীলন। এবং সেখানে আদর্শ হচ্ছে আচার্যদের কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। এই আদর্শটাকে মনে রেখে যদি সরল জীবনযাপন করে কেউ, তাহলে তিনি ভগবানের কৃপায় জীবনে পরম শান্তি তথা আনন্দ অনুভব করতে পারবেন এই জীবনে থেকেও। আর যদিও এই জগৎটা ভালো থাকার বা সুখে থাকার জায়গা নয়, দুঃখালয় অশাশ্বত, কিন্তু তারপরেও এখানেও ভক্ত সঙ্গে যদি কৃষ্ণ নাম করা হয় তাহলে একটা আনন্দের পরিবেশ রচনা করা যায়। এটা হচ্ছে ঘটনা। ঠিক সেই রকমভাবে বিজ্ঞানী মহলে বড় বড় গবেষণামূলক গ্রন্থ প্রকাশ করা হচ্ছে, যাতে করে তারাও বুঝতে পারে যে আমাদের গবেষণার অন্তিম ফলটা কি, কোথায় তার বিশেষত্ব আছে। ঠিক সেইভাবে আমরা ছাত্র যুব সমাজের মধ্যে একদম শিশু কিশোর যুবক পর্যায়ক্রমে একটা যে অনুশীলন, অর্থাৎ এই জাগতিক যে পড়াশোনা সব কিছুর সাথে সাথে তারা এই নৈতিক শিক্ষা, চরিত্র গঠন এবং কীভাবে আধ্যাত্মিক চেতনার বিকাশ হবে সেই একটা ব্যবস্থাপত্র করা হয়েছে। তার মধ্যে যারা এটাকে অবলম্বন করেছেন তারা নিঃসন্দেহে অনেক সময় আমাদের নামহট্টের বা অন্যান্য প্রচার বিভাগে যুক্ত থেকে, ভক্তিবৃক্ষ আদি প্রচার বিভাগে যুক্ত থেকে বয়স্ক মানুষেরা তারা বুঝেছেন যে জীবনের আর কি করে নিতে হবে, তাই আমি কৃষ্ণ ভক্তি করি। কিন্তু ছেলেমেয়েরা দেখা যাচ্ছে তাদের কথায় পাত্তা দেয় না, তারা এদিক ওদিক বিভিন্ন সঙ্গের প্রভাবে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, যার ফলে বাড়িতে আরেকটা সমস্যা, বিড়ম্বনা। তো এই যে এই বিষয়টা যদি শিশু কিশোর তারাও যদি এই প্রকৃত পথটাকে অবলম্বন করতে পারে, গৃহ পরিবেশটা কত সুন্দর হবে। সবাই যদি একসঙ্গে ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন করে, সে যে কর্তব্য কর্মে যুক্ত থাকুক না কেন, তাহলে কত সুন্দর হয়। সেই লক্ষ্যেই আমাদের এই ছাত্র সমাজেরও একটা মূল উদ্দেশ্য ছিল যে এই নৈতিক শিক্ষা, চরিত্র গঠন আর আধ্যাত্মিক চেতনার বিকাশ, এটা হচ্ছে মূল লক্ষ্য। যার ফলে সে পরবর্তীতে অন্যকে সাহায্য করতে পারবে, সমাজকে নেতৃত্ব দিতে পারবে। আজকে বর্তমান সমাজে যেহেতু যারা নেতৃস্থানীয় বা এই পর্যায়ে আছে তারা যেহেতু অনাচারী হয়ে গেছে, তাদের মধ্যে দুর্বৃত্তায়ন হয়েছে, তাই তারা সমাজকে সঠিক পথে কী করে নিয়ে যাবে? সমাজও সেই দুর্বৃত্তায়নের পথেই ধ্বংসের দিকেই যেন এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অবস্থার সম্মুখীন হতে হচ্ছে সবাইকে। তো সেই জন্য এই কৃষ্ণ ভক্তির সহজ সরল পন্থাটা অবলম্বন করতে হলে এই তথাকথিত কথার গুরুত্বটাকে বুঝতে হবে। কি না, এই যে আমাদের দেখি অনেক সময় শিক্ষক, অভিভাবক, এরা বয়স্ক লোকেরা বলতে থাকে, আরে এই বয়সে কি এই সমস্ত নাম করার সময় নাকি বাড়িতে বুড়ো বুড়ি দাদু দিদিমা তারা ঠক ঠক করে একটু নাম জপ করবে, কিন্তু তার যখন তিন কাল গিয়ে এককালে ঠেকেছে, তার তখন ওই চির তীব্র শক্তি যার আটে হয় না তার আসিতেও হয় না, এরকম অবস্থা। অনেক সৌভাগ্যের ফলে যে কোনো সময় হতে পারে, সেটা ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগই দেখা যায় এই আসক্তিবশত আর হয় না। কিন্তু এতক্ষণ যে আমাদের পুরাতন ভক্ত ওনারা বলছিলেন যে এই যে অজামিলের কথা বা ধ্রুব মহারাজের কথা, প্রহ্লাদ মহারাজের কথা, তারা কিন্তু দেখা যায় ও যেরকম অন্তিম সময়ে ভগবানের নাম করে গতি হয়েছে, ঠিক একটু পূর্বে তার সুকৃতি ছিল। আর যাই হোক, এই যে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ তো মাতৃগর্ভ থেকেই জ্ঞান লাভ করেছেন, আর ধ্রুব 5 বছরের বালক। আমরা জানি যে কাহিনী কীভাবে, যে রাজা উত্তানপাদ তার 2 পত্নী সুনীতি এবং সুরুচি, তো সুরুচিকে দ্বিতীয়বার বিবাহ করে তার প্রতি এত আসক্ত রাজা যে তার কথায় উঠে বসে সুনীতিকে দুয়ারানি করে রেখেছেন। তো এই সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব আর সুরুচির পুত্র হচ্ছে উত্তম। একবার রাজমহলে ওই উত্তম বাবার কোলে উঠে আনন্দ করছে, তখন ধ্রুবেরও ইচ্ছা হয়েছে আমি কেন বাবার স্নেহ থেকে বঞ্চিত থাকবো।
তো তখন সে গেছে, তখন সুরুচি দূর থেকে তাকে অত্যন্তভাবে ভৎসনা করেছে, তীব্র তিরস্কার করে বলছে, আরে তুই ওই সুরুচির পুত্র, যেদিন মরে আমার গর্ভে জন্ম নিবি সেই দিন এই অধিকার পাবি। এইভাবে ক্ষত্রিয় দেশ তো 5 বছর ভালো হলে আগে গর্ব করতে করতে সে ফিরে এসেছে মায়ের কাছে কান্না করছে। তোর মা বলছে, দুঃখ করিস না বাবা, এই জগতে কেউ এই দুঃখ দূর করতে পারবে না। তো সেই আমাদের পরম প্রভু পরমেশ্বর ভগবান তাকে ডাক, সেই সমস্ত কিছু সব কিছু পূরণ করে দিতে পারে। তো তার মায়ের কাছে এই উপদেশ পেয়েই তৎক্ষণাৎ রাত্রেই ঘর থেকে বেরিয়ে পড়েছে। তো যে ভগবত অনুসন্ধানে বেরিয়ে পড়ে, ভগবান তাকে গাইড করার জন্য, রাস্তা দেখানোর জন্য গুরুদেবকে ঠিক পাঠিয়ে দেন। পথে নারদ মুনি সাক্ষাৎ। তো এই অভিভাবক লোকেরা যেরকম বলে যে এখন বয়স হয়নি আর হয়নি, ওই নারদও সেরকম বলছিলেন একে ধ্রুবকে পরীক্ষা করার জন্য, এই তোমার এখন বয়স হয়নি, যাও খেলাধুলা করো, এই বয়সে এত, তখন তো ছিল তপস্যা করে ভগবানকে লাভ করতে হবে, এই যুগের মতো এত সরল ছিল না পন্থা, হাজার হাজার বছর তপস্যা করে তারপরে ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে। তো ওকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলে যে এখন বয়স হয় না, পরে যখন তুমি স্বাভাবিক হবে, সুকাম দেওয়া হবে, কঠোর তপস্যা করতে পারবে, না খেয়ে থাকতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু ধ্রুবের দৃঢ় প্রতিজ্ঞা, আপনি যদি আমাকে প্রকৃত পথের সন্ধান কি করলে আমি পাবো সেই উপদেশ দিতে পারবেন, তো তাহলে আমার পথ ছাড়ুন, আমি চললাম। তখন তার দৃঢ়তা দেখে ধ্রুবকে নারদ মুনি দীক্ষা দিলেন আর মধুবনে গিয়ে তপস্যা করতে বললেন। তো যতদিন তপস্যা করার কথা, এত কঠোর তপস্যা করেছে যে, আর তার তীব্র ভগবানের প্রতি এত আসক্তি যে মাত্র 6 মাসের মধ্যে ভগবান তার সমক্ষে আবির্ভূত হয়ে তার অভয় শঙ্খ স্পর্শ করে ধ্রুবকে দিব্য জ্ঞান প্রদান করলেন। আর ধ্রুব সে অভিভূত হয়ে গেলেন এবং তখন বললেন, আমি কাজ খুঁজতে এসে কাঞ্চন মহামূল্য পেয়েছি, আমার আর কিছু চাই না। কিন্তু যেহেতু মনে বাসনা ছিল, আমরা ভগবানের সান্নিধ্যে আসলে কী হবে, যদি মনে কোনো বাসনা নিয়ে আসি, ভগবান সেই বাসনাটা পূরণ করিয়েই তারপরে বাসনাটা পূরণ করিয়ে তারপরে তার কাছে নিয়ে যাবেন, বাসনাটা পূর্তি না হলে নিয়ে যাবেন না। তাই জন্য ধ্রুবকে বললেন যে তোমাকে এখন এখানে রাজত্ব করতে হবে, এই রাজত্ব শেষে তুমি আমার কাছে যাবে। ধ্রুবকে রাজত্ব করতে হতো না যদি ওর মনে বাসনা না থাকতো। প্রথমে বাসনা ছিল তো, কিন্তু ভগবানকে দর্শন করে আর বাসনা নেই, যদিও তখন নেই, কিন্তু পূর্বের যে বাসনা নিয়ে যেহেতু এসেছিল, তাই ভগবান আশীর্বাদ করলেন। তাই ধ্রুব 36,000 বছর রাজত্ব শেষে যখন তাকে একটা বৈকুণ্ঠ লোক দেওয়া হলো, অর্থাৎ সেটা ভগবত ধাম থেকে অভিন্ন, ভগবত ধামে যাত্রা করছেন যে কথা প্রভু বলছিলেন, তখন তার মায়ের কথা মনে পড়ায় বিষ্ণুদূতেরা তাকে প্রদর্শন করলেন যে তোমার মা অগ্রভাগেই যাচ্ছে। তো চিন্তা করুন, এই ধ্রুবকে যেহেতু তার মা পথ প্রদর্শন করেছিলেন, তার ফলশ্রুতি স্বরূপ সেও তার এই ভক্তির ভাগী হয়ে গেল, অর্থাৎ তিনিও ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করে গেলেন। তো সেই জন্য আপনারা যদি সন্তান সন্ততিদেরকে প্রকৃত ধর্মপথে দেখতে সাহায্য করেন, তাহলে আপনারা যদি এই অবস্থায় সম্পূর্ণরূপে নাও করতে পারছেন, তারপরেও দেখবেন তার দ্বারাই আপনারা সবাই উদ্ধার লাভ করবেন। এটা শাস্ত্রে নয়, ব্যবহারিকভাবেও প্রমাণিত দেখা যায়, শাস্ত্রে তো এর উল্লেখ রয়েছে, আর শাস্ত্রের কথা সবসময়ের জন্যই অভ্রান্ত। তাই আমাদের এই যে কলিযুগের মানুষ স্বাভাবিকভাবেই প্রতারণা এবং প্রতারিতের যুগ, প্রত্যেককে প্রতারণা করতে চায়, কিন্তু এই সমস্ত থেকে একমাত্র ভগবানের শরণাপন্ন হলেই আমরা এই অবস্থা থেকে মুক্ত হতে পারি। তো সেই জন্য ইসকনের বিভিন্ন প্রচার বিভাগের একটা উদ্দেশ্য হচ্ছে যে আলটিমেটলি সবাইকে সেই মূল লক্ষ্যে নিয়ে আসার জন্য আমাদের ভিন্ন ভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়, কিন্তু মূল বিষয়টা হচ্ছে প্রত্যেকেই পাপ কর্ম পরিত্যাগ করতে হবে, শুদ্ধ জীবনযাপন করতে হবে, আর ভগবানের দিব্য নাম যা আমাদের মনকেও নিয়ন্ত্রণ করবে আর সর্বোপরি ভগবানের কাছে নিয়ে যাবে, এই মহামন্ত্র। সেই জন্য এই শুদ্ধ জীবনযাপন করা কোনো অসুবিধা নেই, শুধু আহার শুদ্ধি করতে হবে। অনেকে আহারটা নিয়ে বড় বিভ্রান্তি, বিশেষ করে আমাদের বাংলা, উড়িষ্যা এবং বিহারে। অন্যান্য স্থানে আহার্য নিয়ে এত বেশি সমস্যাটা কম হয়, কেননা আমাদের এই চিরন্তন সংস্কৃতি সম্পন্ন ভারতভূমিতে সকলেই এই নিরামিষ দ্রব্যাদি আহার করতে, এটা মানুষের উপযুক্ত আহার। কেননা শাস্ত্রে বলা হয়েছে বা বর্তমান চিকিৎসা বিজ্ঞান ডাক্তাররাও সমর্থন করে সেটা, যে জীব জীবস্ব জীবন, এক জীব আর জীবের খাদ্য। যেরকম পোকাকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে ময়ূর খায়, ময়ূরকে বাঘ খায়, এভাবে একটা প্রকৃতির খাদ্য শৃঙ্খল আছে। কিন্তু মানুষ যেহেতু উন্নত চেতনা সম্পন্ন এবং তাদের নিয়ন্ত্রণ ক্ষমতাটা একটু বেশি আছে,
উন্নত জীব হিসাবে স্বীকৃতি দিয়েছে প্রকৃতির নিয়মে, তাই তারা কি করছে না, তারা এই নিয়ম মানতে চায় না, তাদের সুবিধাটার অপব্যবহার করে সমস্ত পশু পাখি সবার খাবারে ভাগ বসায়, আর সবার খাবারে ভাগ বসাতে গিয়ে নিজেদের চেতনা করেছে পশু থেকেও নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আমি এবার এই ইন্দোনেশিয়া, চীন, ওই সমস্ত জায়গায় গিয়েছিলাম, মালয়েশিয়া, তো চীনের বর্ডারে দেখলাম রেস্টুরেন্ট আছে, সেখানে পোকা, সাপ, ব্যাং, টিকটিকি, ইঁদুর সব রকম বক্সে বক্সে সাজানো আছে। আর বাইরে থেকে দেখা যাচ্ছে, মানে কাঁচের এরকম রেস্টুরেন্ট আর কি, বাইরে থেকে দেখা যায় কী রান্না করছে, কী দিচ্ছে, আর করছে, সব কিছু বাইরে থেকে দেখা যায়। বাইরে কোনো দুর্গন্ধ আসবে না, এইভাবে সিস্টেম করা আছে, যে যেটা অর্ডার দেবে। তবে আসলে চাইনিজরা এরকম লোক, ওরা সব কিছু খায়, পোকামাকড় থেকে শুরু করে সব কিছু খায়, আকাশে যা উড়ে বেড়ায়, এরোপ্লেন ছাড়া। তো যার ফলে ওরা বেশিরভাগ নাস্তিক, ওরা কোনো ধর্মকর্ম মানে না, নিজেদের জীবন। চীনে 90% নাস্তিক, আর বাকি যেটুকু আছে সেটা বুদ্ধিস্ট এক প্রকার নাস্তিক, বেশিরভাগ সব নাস্তিক। সেই জন্য ওরা ওই সমস্ত ব্যাপারে করা করে না। আর এই কলিযুগের প্রভাব তো, যে যত অধর্ম অসংলগ্ন জীবনযাপন করবে তাদেরকে তত উন্নত বলে বিবেচনা করা হবে। কিন্তু আসলে জাগতিকভাবে উন্নত দেখালে কি হবে, অন্তঃসার শূন্য, সব কিছু অধপতি। জাপান, চীন, এখানে সবচেয়ে বেশি লোক আত্মহত্যা করে, যখন তখন মরে, এরকম সুইসাইড করে। কেন না, চরম হতাশায় না হলে কেউ আত্মহত্যা করে, এটা করে না। তো এই হচ্ছে জীবনের পরিণাম। তাই এই দুর্লভ অর্থপূর্ণ মনুষ্য জীবন রেখে আমরা প্রহ্লাদ মহারাজের শিক্ষা থেকে জানতে পারি, শ্রীমদ্ ভাগবতে আছে যে কৌমারং আচরণ প্রাজ্ঞ ধর্মান ভাগবত আনিহ দুর্লভম মনুষ্য জন্ম তদুপ অধ্রুবম অর্থম। যে যারা বুদ্ধিমান তারা শিশু বা কিশোর অবস্থা থেকেই এই ভগবান যে নিয়ম দিয়েছেন অর্থাৎ ভাগবত ধর্ম তার অনুশীলন করবেন। কেন, এই মানুষ জীবন হচ্ছে অত্যন্ত অর্থপূর্ণ, দুর্লভ, কিন্তু ক্ষণস্থায়ী। কতদিন আমরা বাঁচবো তার কোনো, এই জীবনে যেমন ছেলেমেয়েরা এখন পড়াশোনা করছে, সারা বছর পড়াশোনা করার পরে তাকে রেজাল্ট দেওয়া হয়, পরীক্ষা মূল্যায়ন করার পরে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু আমাদের এই জীবনটা হচ্ছে প্রস্তুতি, আর মৃত্যুটা হচ্ছে পরীক্ষা। কিন্তু এই পরীক্ষার প্রশ্ন উত্তর সব দেওয়া আছে, শুধু সেই সংকটময় পরিস্থিতিতে উত্তরটা দিতে পারলে হচ্ছে। যেরকম কিছু কিছু ছেলেমেয়েরা খুব ফাঁকি পায়, পড়াশোনা করে না, সারা বছর ঘুরে ঘুরে বেড়ায়, মোবাইল, এখন তো মোবাইল হয়ে গেছে, আরও বেশি সময় নষ্ট করছে। তো তার ফলে কী হবে, পরীক্ষা যখন ডেট ঘোষণা হয়ে গেল, এই যেরকম এখন মাধ্যমিক পরীক্ষা হবে আর কিছুদিন পরেই, তো যখন ডেট ঘোষণা হয়ে গেছে তখন জোগাড় করছে কোন কোম্পানি লাস্ট মিনিট সাজেশন বার করেছে, কার কাছে নোট নেবে, কার কাছে দৌড়ে বেড়াচ্ছে, পড়াশোনা করেন। তো এই নোট সাজেশন নিয়ে মাথাটা এরকম ভুলিয়ে গেল, দেখা গেলো টেনশনে জানা জিনিসগুলোই ভুল হয়ে যাচ্ছে পরীক্ষার হলে গিয়ে। কেন? কিন্তু যে নিয়মিতভাবে পড়াশোনা করে, আমাদের শাস্ত্র পড়াশোনার যেরকম একটা ক্রম আছে, এই জাগতিক পড়াশোনার ক্ষেত্রে সেই ক্রমটা প্রযোজ্য। প্রথমত উপযুক্ত মাস্টার এর কাছ থেকে শুনতে হবে, শ্রবণ। তারপর সেই বিষয়টা যারা সহপাঠী সমগোত্রীয় তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে, নিজেকে চিন্তা করতে হবে, মনন। তারপরে হচ্ছে নিধিধ্যাসন, শাস্ত্রের পরিভাষা বলে, আর তার অর্থ করলে তারা স্টাডি অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ অধ্যয়ন এবং অনুশীলন। এই তিনটে স্টেজ করে তাহলে সেই বিষয়টা যাবতীয় প্রশ্নের সে উত্তর দিতে পারবে, তখন তার টার্গেটটা ফুলফিল হবে, যে টার্গেট নিয়ে সে অগ্রসর হচ্ছে। তিনটে জিনিস অতিক্রম করলে, অর্থাৎ প্রথমত শ্রবণ, তারপরে মনন অর্থাৎ চিন্তা আবির্ভাব করা, তারপরে সেটাকে স্টাডি এবং প্র্যাকটিস করা, অর্থাৎ নিজেকে পড়তে হবে আর অভ্যাস করতে হবে, তাহলে সে সেই বিষয়ের সম্পর্কে তার জ্ঞান হবে। কিন্তু এখন তো জ্ঞান অর্জন করছে না ওইরকমভাবে, তার জন্য না হচ্ছে জাগতিক জ্ঞান, না হচ্ছে পারমার্থিক জ্ঞান, এটা কিম্ভূত কিমাকার পরিস্থিতি। তো এর থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের এই বিষয়টাতে সবাই যুক্ত হয়ে মনকে নিয়ন্ত্রণ করুন। আর এই কলিযুগে মন নিয়ন্ত্রণের কৌশলটা হচ্ছে কি না, ভগবানের নামযুক্ত এই মন্ত্র, মহামন্ত্র, মনের মহাপবিত্রতা, এই মন্ত্রের মাধ্যমে ধ্যান। সেই জন্য আমরা যখন নিজে করি তখন এটা হচ্ছে জপ, ধ্যান, হরে কৃষ্ণ মহামন্ত্র। আর যখন উচ্চস্বরে করছি তখন কীর্তন, আর যখন সবাই মিলে একসঙ্গে করছি সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এর মাধ্যমে মনটা নিয়ন্ত্রিত হবে। আর মন যখন কন্ট্রোলে থাকবে তখন আপনার যে কোনো কাজ হবে। যেমন আপনি যদি রান্না করছেন সেখানে, বা ড্রাইভিং করছেন, গাড়ি চালাচ্ছেন, যদি মনোনিবেশের ঘাটতি হয় তাহলে সেখানে বিপদ। মন ঠিক বসে না থাকলে, এই জন্য এই যে রাস্তাঘাটে এত সুন্দর রাস্তা আছে আর আছে, সবাই যে তাও
দিচ্ছে কোথায় অ্যাক্সিডেন্ট। আমি কয়েকদিন আগে শান্তিপুর দিয়ে যাচ্ছিলাম, দুটো টোটো হাই রোডে যাচ্ছে আর একটা লরি আস্তে আস্তে দুটোকে যখন চেপটে দিল সাইডে, লোকগুলো মরে গেল সঙ্গে সঙ্গে। কি অবস্থা চিন্তা করো কিরকম যাচ্ছে। আসলে লোকগুলো যে মোবাইল নিয়ে কোন দিকে যাচ্ছে কি দেখছে না, তাকে মানে মন এত বিপদ। এই মনেই আমাদের শত্রু আর মনেই আমাদের বন্ধু। অর্জুনের মতো ব্যক্তি কুরুক্ষেত্রের যুদ্ধে বলছে আমার মন সংযত করা। অর্জুনকে মন স্থির করার জন্য ভগবান উপদেশ দিচ্ছেন যে না না চঞ্চল মন কৃষ্ণ প্রমাদি বলভদ্রম দশাম নিগ্রহ মন বায়ুর বসে যে কৃষ্ণ আমাকে মন সংযত করতে বলছো। মন খুব চঞ্চল, বায়ুকে নিয়ন্ত্রণে আনা যায়, মনকে যাচ্ছে না। তখন তার উত্তরে ভগবান কি বললেন, ঠিক বলেছ, অসংশয় মনোগ্রহ চলম অভ্যাসের তো বলতে বৈরাগ্য। যে এই যে মন যে চঞ্চল এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই অসম্ভব নিয়ন্ত্রণ করা। কিন্তু না, যদি নিয়মিত অভ্যাস এবং বৈরাগ্যের অনুশীলন করো তাহলে এই অসম্ভবকে সম্ভব করা যাবে। এটা ভগবানের উপদেশ। তাই আপনারা এই প্রতিদিন প্রাতঃকালে ভগবানের এই দিব্য নাম যদি নিয়মিতভাবে জপ করেন, দেখবেন আপনি পরীক্ষামূলকভাবে করতে থাকুন, দেখবেন মন কতটা ভগবানের নামে কনসেন্ট্রেট হচ্ছে, মন ভগবানের নামে নিবিষ্ট হচ্ছে, তখন স্বাভাবিকভাবে সংযত হয়ে যাবে। আর এই সংযত মন আমাদের বন্ধুর মতো কাজ করবে। মানে অসংযত মানে কী করে না, আমরা এটা বোঝানোর জন্য একটা গল্প বলতাম যে একবার একজন ব্যক্তির খুব কাজের লোকের অভাব, কেন প্রচুর কাজ, জমিদার, বড় ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, কিন্তু কাজ কেউ করতে চাইছে না, এত কাজ কী করে করানো। তো ও একজন তান্ত্রিক গুরুর পরামর্শে তন্ত্র সাধনা করে যে তান্ত্রিক ভূত সিদ্ধি হলে নাকি এমন কিছু পাবো যার দ্বারা সব কাজ অনায়াসে হয়ে যাবে। তো অনেক তন্ত্র সাধনা করেছে তান্ত্রিক গুরুর পরামর্শে। শেষে ও যখন সাধনায় সিদ্ধি লাভ করেছে তখন ওই বেতাল ভূত তার সামনে আবির্ভূত হয়েছে। তুমি তোমার সাধনায় সিদ্ধি লাভ করেছো, তুমি আমাকে প্রাপ্ত হবে তোমার কর্মক্ষেত্রে, তুমি যখন যা কাজ দেবে আমি করে দেবো, কিন্তু যদি কাজ দিতে না পারো তাহলে গলা টিপে দেবো। তো ও আনন্দের আতিশয্যে চলে এসেছে, ভালো তো। তারপরে এসেছে মন্ত্র সিদ্ধি করে এই বেতাল এসেছে, বলছে ঠিক আছে আমার জঙ্গল সব সাফাই করতে। ও তো অলৌকিকভাবে কাজ জানে, সঙ্গে সঙ্গে কাজ করে কমপ্লিট, কাজ দাও। আবার একটা কাজ দেয়, ধান খেতে সব চাষ করে দিয়ে আসে, সঙ্গে সঙ্গে করে দিয়ে চলে আসে, যা কাজ দেয়। এখন এক টেনশন বেড়ে গেছে ঘুম নেই, কেননা ফিরে আসলে কাজ দিতে হবে। কাজ যদি দিতে না পারবো তাহলে বিপদ, গলা টিপে ধরবে। এখন চিন্তা করে ওকে কাজে পাঠিয়ে দিই, কাজের লিস্ট করে রাখতে হবে যে কী কাজ দেবে, আর যাই দিই সঙ্গে সঙ্গে করে চলে আসে। লিস্ট করতে করতে মানে একদম অবস্থা শেষ। তো তখন লাস্টে বুদ্ধি খাটিয়ে চিন্তা করেছে আর কি করি না। ও কী করেছে না, এইরকম কাজের তো আমার দরকার, টেনশন, আমি ঘুমাতে পারছি না, আমি মরে যাবো, অবস্থাতে এমনিতে মরে যাবো, গলা টিপুক আর না টিপুক, সারাদিন টেনশন। তখন ও কী করেছে, ওর বাড়ির ওখানে একটা তাল গাছ ছিল। ও যখন এসে দেবে তার বলছে ঠিক আছে তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, এই গাছে উঠো, আপনার করো। এই কাজের তো আর সমাপ্তি নেই, উঠলে নামতে হবে না, আমরা উঠতে হবে। তো তখন পুরোপুরি বাঁচলো, হাত ছেড়ে বাঁচলাম জগতে। তা আমাদের মনকে ঠিক এরকম একটা এনগেজমেন্ট দিতে হবে, নাহলে অলস মন শয়তানি করবে সবসময়। সবসময় সংকল্প বিকল্প, করবো না, খাবো না, যাবো না, এরকম দ্বন্দ্বের মধ্যে চলছে প্রতিনিয়ত। এবং কখনো দেব স্বভাব কাজ করছে, কোনো অসুর স্বভাব কাজ করছে। একই লোক দেখবেন তখন খুব ভালো আচরণ করছে, একটু ব্যতিক্রম হলে খুব খারাপ আচরণ করছে, কারণ এই দুটো স্বভাব কাজ করছে সবসময়। সেই জন্যে মহাপ্রভু আসলেন, মহাপ্রভু বললেন, চৈতন্য মঙ্গল গ্রন্থে উল্লেখ আছে যে এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর সূর্যের কাটিব ফেলিয়া। বলছে এই নাম সংকীর্তন যদি কানের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করাবেন তাহলে এই অসুর স্বভাবটা, খারাপ স্বভাবটা নষ্ট হবে। এটা অস্ত্র। অন্য যুগে তো ভগবান যুগে যুগে এসেছেন কি অসুরদেরকে মারার জন্য, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, কিন্তু এই যুগে ভগবান সাক্ষাৎ আসেননি, কারণ কাকে মারবে, একই ব্যক্তিকে সুর অসুর সব মিশে গেছে। এখন এরকম মিশে গেছে যে বাছাই করা মুশকিল। যেরকম ওই একটা কোর্টে কেস চলছে না, যে তারা অযোগ্য শিক্ষক বাছাই করতে পারছে না, কিন্তু সবাই তাহলে বাতিল, যারা ক্ষেত্রে যোগ্য বাছাই করা যাচ্ছে না, সব প্যানেল বাতিল, সবাই বাদ। তো ভগবানও দেখলেন যে এই যে এরকম বাছাই করা যাচ্ছে না, সুর অসুর, দেবতা অসুর এমন মিশে গেছে যার বাছাই করা যাচ্ছে না এই কলিযুগের প্রভাবে। তখন মহাপ্রভু বললেন যে এবার নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর সূর্যের কাটিব ফেলিয়া। এই কেউ শুনবে না, বিরক্ত হবে, পালিয়ে যাবে, আসবে না, তাদের কি হবে? যদি পাপী ধর্মচারী উদ্দেশ্যে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে কোথায়। যে যদি এই লোকগুলো পালাবে, শুনবে না, বিরক্ত হবে,
তা আমার সেনাপতি ভক্ত যাবে তাদের কাছে প্রয়োজন। তো দেখা যাচ্ছে চৈতন্য মঙ্গলের এই উদ্ধৃতি ব্যাখ্যা বিভিন্ন আচার্যরা যে কথা বলেছেন, তাতে করে এই প্রভুপাদকেই সেই সেনাপতি ভক্তরূপে যেন মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। আর তার অনুগামীরা সেই সেনাপতির নির্দেশে সৈন্যরা তারা যেন চতুর্দিকে গিয়ে এই কৃষ্ণ নাম প্রচার করে সকলকে অনুপ্রাণিত করে আর এই ভগবানের কাছে নিয়ে আসার প্রয়াস করেন। এটাই হচ্ছে মহাপ্রভুর আদেশ পালনের যথার্থতা। আর সর্বোপরি আমাদের প্রত্যেকের উপরে একটা মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন যে ভারত ভূমিতে হলে মনুষ্য জন্ম যা জন্ম সার্থক করে কর, যে এই মনুষ্য জীবনকে সার্থক করুন, নিজেকে গড়ে তুলুন, তারপরে অন্যের কিছু উপকার করুন, তাহলে আমাদের এই উন্নত মানুষ জীবন লাভের সার্থকতা। তা নাহলে কী হলো, কিছুদিন খাও ঘুমাও বংশ বিস্তার করে কুকুরগুলোর মধ্যে ঝগড়াঝাটি করে অন্তিম চেতনা অনুসারে আবার শুকর কুকুর বান্দর হয়ে জন্মে এই জগতেই চক্রের মতো ঘুরতে থাকবে, তাহলে আর লাভটা হলো কি? এত সুন্দর সব সুযোগ পেয়ে, তাই সুযোগটার কাজে লাগানোর জন্য আমাদের এই ব্যবস্থাপনা ভগবান করে রেখেছেন যে আমরা যেন ভগবানের সেই নির্দেশাবলী অনুশাসন তার সুযোগ্য প্রতিনিধির আশ্রয়ে আমরা অনুশীলন করি, তাহলে আমাদের মানুষ জীবন সার্থক হবে। বিভিন্ন রজতম সত্যগুণে সবাই আচ্ছন্ন, তাই বিভিন্ন গোষ্ঠী তাদেরকে নিয়ে অ্যাট্রাক্ট করার কিছু করার চেষ্টা করছেন, কিন্তু করলে কি হবে? এই কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, যাই কিছু করুন না কেন, যত উৎসব করুন, অনুষ্ঠান করুন, দেবদেবীর পূজা করুন বা যা কিছু করুন, যদি ভগবানের দিব্য নাম কীর্তন না করা হবে তাহলে সেগুলো ইনকমপ্লিট থেকে অসম্পূর্ণ থেকে সেগুলো পূর্ণ হবে না। এই সব কিছু পূর্ণ হবে তখনই যখন ভগবানের এই দিব্য নাম কীর্তন করা হবে। সেই জন্যই এই কলিযুগে কীর্তনের এত গুরুত্ব সব দিক দিয়ে। তো যাই হোক, যারা এইভাবে গৃহে থেকে কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন খুবই ভালো। আর এখানে অনেক ভক্তরা আছেন, তাদের কাছ থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন। সর্বোপরি মায়াপুর ধাম খুব একটা বেশি দূরে নয়, অন্য রাজ্যে যেতে হচ্ছে না। এই গৌড়বঙ্গের নবদ্বীপ ধামে চৈতন্য মহাপ্রভু আজ থেকে 536 বছর আগে আবির্ভূত হয়েছিলেন, যেটাকে কেন্দ্র করে বিশ্ব মুখ্য কেন্দ্র গড়ে উঠেছে। আর সেখানে সারা পৃথিবীর মানুষ এসে এই কৃষ্ণ ভক্তি শিক্ষা লাভ করে তাদের জীবনকে ধন্য করছে, দেশে ফিরে গিয়ে তারা থাকছেন। তাহলে আমরা কেন এই পুণ্যভূমি ভারতে জন্ম লাভ করে সেই সুযোগ থেকে নিজেদেরকে বঞ্চিত রাখবো? তাই আপনারা আসুন মায়াপুর ধামে, দেখবেন কত দেশ বিদেশের ভক্তরা কৃষ্ণ ভক্তি অনুশীলনে শিক্ষা লাভ করছে। এখন তো শিক্ষা লাভের সুযোগ ব্যাপক বিস্তৃত হয়েছে, এখানে থেকেও আপনারা কৃষ্ণ ভক্তি শিক্ষা অনুশীলন করতে পারেন। তাই আপনাদের ছেলে মেয়ে বা বাচ্চাদেরকে জন্য আমরা পর্যায়ক্রম বেশ কিছু এই জাগ্রত ছাত্র সমাজের পক্ষ থেকে বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেছে। শিশু থেকে কিশোর থেকে সবাই বিভিন্ন পড়াশোনা কাজকর্ম ব্যস্ততার মধ্যে থেকেও তাদের কৃষ্ণ ভক্তিকে নিজের জীবনে যুক্ত করতে পারবে। তারপরে পরবর্তীতে সুযোগ মতো সে পূর্ণভাবে অনুশীলন করার সুযোগ গ্রহণ করতে পারবে। আমাদের এই প্রতি বছর যে বাৎসরিক উৎসব, যেটা মহাপ্রভুর আবির্ভাব কেন্দ্র করে দোল পূর্ণিমা তথা গৌর পূর্ণিমা হিসাবে ইস্কন উদযাপন করেন, সারা বিশ্বের মানুষ ওখানে সমাগত হয়। তো গৌর পূর্ণিমার 1 সপ্তাহ চলে বিভিন্ন সাংস্কৃতিক বিনোদনমূলক গৌর কথা এবং অনুষ্ঠান। তো তার পূর্বে 7 দিন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয়। নবদ্বীপ মানে 9টা দ্বীপ। পূর্বে এই যে জলঙ্গি, গঙ্গা, মন্দাকিনী, অলকানন্দা এই নদী গতিপথগুলো স্পষ্ট ছিল, কালের নিয়মে সেগুলো লুপ্ত হয়ে গেছে, 2টো নদী এখন দেখা যায়। তো বাকি এই যে দ্বীপ, 9টা দ্বীপের নাম আছে এখন, যেহেতু আধুনিক নাম হয়ে গেছে, কিন্তু তারপরেও কিছু প্রাচীন অবশিষ্ট নিদর্শন রয়েছে, যেখানে চৈতন্য মহাপ্রভু তার ভক্তরা লীলা করেছিলেন এবং সমস্ত তীর্থ সমূহ মহাপ্রভুর সময় প্রকটিত হয়েছিলেন এই নবদ্বীপ ধামে। তো সেই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সুযোগ নিতে পারেন। ওখানে প্রায় 6-7টা গ্রুপ হয়, একটা ইন্টারন্যাশনাল গ্রুপ, একটা রাশিয়ান গ্রুপ, একটা হিন্দি গ্রুপ, তামিল গ্রুপ, আর বাংলা গ্রুপে 4টে গ্রুপ হয়। বাংলা ভক্ত অনেক বেশি তো বাংলাদেশের এবং এখানকার সমস্ত ভক্তদের নিয়ে। তো তারা এই সাধু সঙ্গে নাম সংকীর্তন সহযোগে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করবেন, মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করবেন। আর সর্বোপরি সেই দ্বীপে এক রাত্রি এক দ্বীপে বাস করা হবে ক্যাম্প করে। তো নামটের মাধ্যমে
আপনারা আরও বিস্তারিত জানবেন যে কীভাবে যোগাযোগ করবেন, রেজিস্ট্রেশন করবেন। তারপরে যারা সময় সুযোগ রয়েছে তারা এই পরিক্রমায় অংশগ্রহণ করার সুযোগ নেবেন। একটু কষ্টসাধ্য কিন্তু আনন্দটা অনেক বেশি। তখন এই কষ্টটা মনে হবে না যে আমরা কষ্ট করে থাকলাম, কী করলাম। কিছু তো বলে না, কষ্ট না করলে কৃষ্ণ মেলে না। কিছু তো ত্যাগ এবং কষ্ট স্বীকার করতেই হয় স্বাভাবিকভাবে। কিন্তু এই যে অপূর্ব সারা বিশ্ব বৈষ্ণবের মিলন কেন্দ্র, এই সবাই সকলকে সঙ্গে সম্মিলিত হওয়ার যে অপূর্ব সুযোগ, এইটা জীবনে হবে না। সারা পৃথিবীর কোথাও ভ্রমণ করলে এই পৃথিবীর প্রায় শতাধিক দেশের লোককে এক জায়গায় দেখতে পাবেন না। একমাত্র ইস্কন মায়াপুরে সেটা সম্ভব, যে সব দেশের বিশ্ব বৈষ্ণব সমাবেশ, যতই অন্য কেউ মন্দির বা সংগঠন বলুক না কেন বিশ্ব ভক্ত সমাবেশ হয়েছে, কিন্তু একমাত্র মায়াপুর ধামেই ইস্কনের একটা মূল কেন্দ্র, যেখানে যথার্থই বিশ্ব বৈষ্ণব সমাবেশ হয়েছে। তো সেই সুযোগটা আপনারা নিতে পারেন আমাদের। আর এইভাবে আমরা যে এখানে আসলাম, রূপেন্দ্র সত্য উনি অনেকদিন ধরে আমাকে বলছিলেন, বললো ঠিক আছে আপনারা করুন, আমি একবার চেষ্টা করবো যাবো। তো যাই হোক, সেই সুযোগ আজকে হয়েছে এখানে আসার। যাই হোক, তাৎক্ষণিকভাবে এখানে এলাম। পরবর্তীতেও যদি ছাত্র যুবক কিশোরদেরকে নিয়ে এই গ্রুপ একটু করেন, কেননা কিশোর যুবকরা তাদের ইয়ং ব্লাড, রক্তের তেজ, এটা দিয়ে কিছু সেবামূলক যখন উৎসব অনুষ্ঠান হবে তাদেরকে দিয়ে সেবা করাতে হবে সবাইকে। ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা আর অনেক কিছু মেনটেন করতে হবে। তাহলে তারা পরবর্তীতে এটা জীবনে অনেক কাজে লাগবে, জীবনে সব ক্ষেত্রে কাজে লাগবে। আর যখন এই কৃষ্ণ ভক্তির যথার্থ বিজ্ঞানসম্মত শিক্ষণীয় বিষয়গুলো অনুধাবন করতে পারবে, তখন তাকে কেউ বিপদগামী করতে পারবে। এমনিতে আবেগবশত অনেক সম্প্রদায়ের লোক আছে যারা আবেগবশত আসছে, কিন্তু আবার কেউ ভুল বুঝিয়ে দিলে ভাববে অন্যদিকে চলে যাচ্ছে, এরকম হতে পারে। কিন্তু যদি প্রকৃত শিক্ষা থাকে, ভিত্তিটা যদি মজবুত হয়ে যাবে, একটা বাড়ি কখনোই উল্টে পড়বে না যদি ভিতটা মজবুত থাকে। তো এই প্রথম অবস্থায় যদি আপনি তাদেরকে কৃষ্ণ ভক্তি এবং চরিত্র গঠনের শিক্ষা দেন, তাহলে তাদের ভিতটা মজবুত হবে এবং আমাদের সমাজের অনেক কাজে লাগবে সর্বোপরি। সেইটাই উদ্দেশ্য যে যুব সম্প্রদায়, কিশোর যুবক, এই ছাত্র জীবনে এটা একটা চরিত্র গঠনের বা নিজেদেরকে যথার্থভাবে যুক্ত করার একটা উপযুক্ত সময়। সবাই যে আমাদের মতো ব্রহ্মচারী বা সন্ন্যাসী আশ্রমে যোগদান করবে এটা নয়। সমাজে বেশিরভাগই তার প্রথম পর্যায়টা গৃহে থাকলেও ব্রহ্মচারীর মধ্যে জীবনযাপন করা উচিত, তাহলে তার গৃহস্থ জীবনটা ভালো হবে। তাহলে গৃহস্থ জীবনে বেশি দিন টিকবে না সম্পর্ক, তাড়াতাড়ি ছাড়াছাড়ি হয়ে যাবে। কিন্তু ছাড়াছাড়ি যাতে না হয়, সংযম পালন করতে পারে, তাহলে প্রথম পর্যায়টা অন্তত ছাত্র জীবনটা ব্রহ্মচারীর মধ্যে থাকা একান্ত দরকার। সেটা আমাদের এই যে জীবনের প্রস্তুতি একটা গ্রন্থ আছে, এই গ্রন্থটাতে এই টপিকসগুলো আছে যেগুলো আমাদের ছাত্র সমাজের যুবকদের নিয়মিতভাবে ক্লাস করা হয়। যেমন অনুগত হও, মানব জীবনের লক্ষ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, সঙ্গ শক্তি, ব্রহ্মচর্য, সদাচার, সত্যবাদিতা, সরলতা, হতাশামুক্ত জীবনের কৌশল, এই সমস্ত টপিকসগুলো সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে প্রভুপাদের শিক্ষার আলোকে। গীতার শ্লোক আছে, ওই সংক্রান্ত কাহিনী আছে, এক্সারসাইজ আছে, এইভাবে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, গ্রন্থ আছে জীবনের প্রস্তুতি। এটা আমরা সংকলন করেছি প্রভুপাদের শিক্ষার আধারে। ছাত্ররা যাতে ধারাবাহিকভাবে এই টপিকসগুলো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। আর এখানে জাগ্রত চেতনা একটা গ্রন্থ করেছিলাম আমরা, এটা 100 অতি মূল্যবান প্রশ্ন উত্তর আছে। ডিটেলস জানতে গেলে সেই শাস্ত্রটা পড়তে হবে, কিন্তু সংক্ষেপে অন্তত টু দি পয়েন্ট উত্তরটা আছে, প্রশ্ন এবং উত্তর প্রথমে জানা উচিত। যেরকম ছোটোবেলায় শিশুদের মুখস্থ করা হয়, কিছু বুঝে না, জানে না, তারপরে সেইটা ফর্মুলা শেখানো হয়, তখনও বেশি কিছু বোঝে না, তারপর সেই ফর্মুলার পরে উচ্চতর শিক্ষার সময় প্রয়োগ করে, তাই না? যেন আমরা ক্লাস 7, 8-এ পড়ি a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার, তখন কি হলো বুঝি না, মুখস্থ করে গেলাম বাস। তারপরে ওই সংক্রান্ত কিছু ফর্মুলা প্রয়োগ করা হলো। কিন্তু যখন হায়ার ম্যাথমেটিক্স হচ্ছে, তখন ওইটা দিয়ে অনেক বড় বড় জটিল সমস্যার সমাধান করা হচ্ছে, তখন সেটার মর্মটা বুঝতে পারছে। ঠিক সেই রকম আরেকটা গুরু মহারাজ এবং ওনারা একটা পরিকল্পনা নিয়েছেন যে আমাদের 100 কোটি গীতা লিখন মহাযজ্ঞ, মানে 100 কোটি সারা বিশ্বের 100 কোটি লোককে গীতা লেখানো হবে না। আমরা তো সাধারণত পড়ছি, শুনছি, কিন্তু নিজের হাতে লিখবে, মানে এখানে কি আছে, একটা সেট আছে গীতা লিখন। এই গীতায় শ্লোক এবং অনুবাদ আছে, আর দুটো এক্সারসাইজ খাতা আছে।
এটাতে পদ্ধতি বলা আছে, স্যাম্পল স্বরূপ লিখে দেখানো আছে। এটা কি করবেন, যেরকম আমাদের এখন মহাপ্রভু সহস্ত লিখিত গীতা আছে, অম্বিকা কালনাতে, আরেক জায়গায় এরকম ওই গম্ভীরাতে মহাপ্রভু নিজের হাত, তখন তো ছাপাখানা ছিল না। তো এখন আপনি যদি এটা নেন নিয়মিত, প্রতিদিন যদি 2টো করে শ্লোক লেখেন, তাহলে 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে 700 শ্লোক লেখা। প্রতিদিন 2টো শ্লোক যদি লেখেন, তারপরে এটা আমাদেরকে মায়াপুরে জমা দিতে হবে। মায়াপুরে জমা দেওয়ার পরে ওটাতে গুরু মহারাজ এবং প্রধান পূজারী স্বাক্ষর করে দেবেন, দিয়ে তারপরে আপনাকে ফেরত দেবেন। আপনার গৃহে আপনার সহস্ত লিখিত গীতা রাখবেন। আপনার নাতি নাতনি বা পরবর্তী জেনারেশন দেখবেন যে আমার দাদু বা ঠাকুরদা তারা এরকম গীতা লিখে রেখে গেছেন। আর যখন আপনি লিখবেন, তার মানে আপনি দেখছেন, শুনছেন, পড়ছেন, তারপর লিখছেন। আর একটা এর সঙ্গে আছে, সেটা শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র লিখবেন, সেটা ওখানে জমা দিয়ে দেওয়া হবে। যেটা ওই পঞ্চতত্ত্বের যে মূল মন্দিরে টিওভিপি, মানে বৈদিক ফ্লোরিডার সম্বন্ধে যে বড় মন্দির হচ্ছে, ওই মন্দির পরিসরে ওটা জমা থাকবে আপনার লেখা এই হরে কৃষ্ণ মহামন্ত্র। গীতা লেখাটা আপনাকে ফেরত দেওয়া হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা নাম, গোত্র, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দিয়ে একটা রিসিপ্ট দেওয়া হবে, যাতে করে সেই নাম্বারে আপনি জমা দেবেন, তখন আপনাকে আবার পুনরায় এটাকে ফেরত দেওয়া হবে। এইভাবে একটা গীতা লেখানো আসবে। ইতিমধ্যেই বহু হয়ে গেছে, মানে প্রত্যেক অনেকেই এখানের মধ্যে কিছু আছেন, হয়তো লিখেছেন অলরেডি, এরকম কেউ কেউ আছেন। হ্যাঁ হ্যাঁ জানি, অনেকেই করছেন। তো যারা করেননি, যে কেউ এটা অংশগ্রহণ করতে পারেন। পরে আমি উপেন্দ্র কিশোর প্রভুকে বলে দেবো, যদি এখানে কেউ চায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমরা যদি কয়েক সেট রেখেও যেতে পারি ওনার কাছে। পরবর্তীতে যারা এখানকার করে আছে, জীবনে এই সুযোগটা কিন্তু আর হবে না। এই 100 কোটি পূরণ হলে আমরা এটা প্রকল্পটা স্টপ করে দেওয়া হবে, ওখানে জমা দেওয়া হবে এবং তারপর এটা দেওয়া হবে সবাইকে। এটা হচ্ছে বিষয়। 100 কোটি বলছেন, 100 লক্ষ, 100 লক্ষ না 1 কোটি গীতা লেখা, 100 কোটি গীতা লেখা। হ্যাঁ, এটা তো আমরা যারা ছাত্র সমাজে যুক্ত তাদেরকে এমনিতে 100 টাকা দাম, ছাত্র সমাজে যারা যুক্ত তাদেরকে 70 টাকায় দাম পাচ্ছে। এটা কত দাম? 15 টাকা। এটা হচ্ছে 333 টাকা এই গীতা লেখন সেট। তা ঠিক আছে, আমি আরেকটা বিষয় অনুরোধ করবো, পরবর্তীতে আমি ওই উপেন্দ্র কিশোর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, যারা এই যে ছাত্ররা গ্রুপ করে সাপ্তাহিক 1 দিন 1 ঘন্টার জন্য যদি ক্লাস করেন, পরে আমরা ওখান থেকে প্রোগ্রেস রিপোর্ট নেবো। মায়াপুরে যে একটা বাৎসরিক সম্মেলন হয়, সেখানে তারা যোগদান করার সুযোগ হবে প্রায় বিনামূল্যে। 3 দিন সব ছাত্রদেরকে আমরা সেইভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকি, মানে যাতে করে তারা এই ছাত্র জীবনে যারা রোজগারে তাদের কাছ থেকে যেরকম অর্থ নেওয়া হচ্ছে, কিন্তু যারা একেবারে নিজস্ব রোজগার নেই তাদেরকে এরকমভাবে সুযোগ দেওয়া হয়, কিন্তু তাদেরকে কিছু ডিসিপ্লিন নিয়ম অনুসরণ করতে হবে, তাহলে তারা এখানে যোগ দিয়ে সব কিছু সুযোগ গ্রহণ করতে পারবে জাগ্রত ছাত্র সমাজে যোগদানের মাধ্যমে। হরে কৃষ্ণ। তো সকলকে অশেষ ধন্যবাদ। আজকে যেহেতু আমাদের সময় সীমিত, আমরা প্রত্যাবর্তন পরবর্তীতে সুযোগ হলে আমরা আসবো, বা নিয়মিত এখন তো অনেক সময় ইন্টারনেটের মাধ্যমে অনলাইনেও কিছু যোগাযোগ করার সুযোগ আছে, ক্লাসে অংশগ্রহণ করার। তো আমরা সেই সমস্ত জিনিসও পাঠিয়ে দেবো। যারা আগ্রহী আছেন তারা অনলাইনে আমাদের সঙ্গে ক্লাসে যোগদান করতে পারবেন অনেক সময়। হরে কৃষ্ণ। हरे कृष्ण। जय जय पूज्यपाद श्रीपाद आनंदवर्धन ब्रह्मचारी प्रभु के। हरे कृष्ण। যারা জীবন প্রস্তুতি গ্রন্থার নিতে যাচ্ছেন, প্রভু যাচ্ছে আপনাদের মাঝে। যারা নেবেন আজকের জন্য ছাত্র সমাজের জন্য, জাগ্রত ছাত্রের জন্য মাত্র 70 টাকা, এবং প্রভু সাইন করে দেবে। প্রভু আছে এখানে বসা, আপনারা যারা নেবেন তারা প্রভুর কাছে আসবেন, এক এক করে সাইন করে দেবেন। সেটা আপনার ঘরে সংগ্রহ রাখতে পারবেন যে এটা আনন্দবর্ধন প্রভুর কাছ থেকে আমি সই করা আমার কাছে। জাগ্রত চেতনা যারা নেবেন ছাত্রদের জন্য 15 টাকা মাত্র। আর যারা কোটি গীতা লেখার সংকল্পে যোগ দিতে চান তারা নেবেন মাত্র 333 টাকায় মাত্র। এটা মায়াপুরে জমা দিলে গুরু মহারাজ আপনাদের সইয়া থাকবে, প্রধান পুরোহিতের সই থাকবে,
আপনাকে গীতা লেখনটা ফেরত দিয়ে দেবে, সাথে হরিনাম যেটা আছে সেটা রেখে দেবে, সেটা পঞ্চতত্ত্ব টিওভিপিতে যে পঞ্চতত্ত্ব থাকবে তার বেদিতে থাকবে। তা আপনারা যারা নেবেন তবু যাচ্ছে আপনাদের মাঝে, আপনারা দেখবেন।